মর্নিং দোস্ত। তো হ্যালো फ्रेंड्स, ওয়েলকাম টু মাই अनदर ব্লগ ভিডিও। তো দোস্ত আজকে ব্লগ ভিডিওটা এখান থেকে শুরু করছি। এখান থেকে মিন্স গাইস দেখতে পাচ্ছ পুরো ফ্যাক্টরির ভিতরে গাইস, আর এখন পাইপ নিয়ে যাচ্ছে। আমরা এখন কাজে হাত দেবো। মেইন যে ঘটনা দোস্ত আমি তোমাদের বলি আগে ডিটেলসে। কালকে রাত্রে মানে কালকে ব্লগে দেখেছো যে কারেন্ট চলে গেছে। কারেন্ট এসে গাইস 3টের সময়, কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম। ভিডিওটা যে শেষ করবো, এন্ডিং করবো গাইস, সেটা আর করতে পারিনি আমি কালকে। ওর জন্য একদম সরি গাইস, বিশাল সরি। তো দোস্ত আমি তো ফোনে চার্জও ছিল না। আমি এই দেখো গাইস এখানে এসে ফোন চার্জে বসিয়ে এখন 8 না 9% চার্জ হয়েছে গাইস। তারপরে আমি ভিডিওটা শুট করছি। মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে গাইস, ফোনে চার্জ নেই, কারেন্ট নেই, একদম পুরো কি বলবো দোস্ত। আমি মানে টেনশনে মরে যাচ্ছি যে আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে বন্ধুরা আছে, তাদের আমি কিছু আপডেট দিতে পারছি না। কি হবে ব্যাংক, কি জ্বালা। তো দোস্ত আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। ভিডিওটা তোমরা পুরো দেখো, কি কি করি কি দেখি। আর ওয়েদার তো আপাতত হালকা ঠিকই আছে, রোদে তেমন চাপ নেই। তো আমাদের কাজ শুরু করতে হবে। আমরা এখন রেডি হয়নি গাইস, 2-3 জন রেডি হয়ে গেছে। আমরা 5 জন কাজে এসেছি। আস্তে আস্তে দেখাবো কোন 5 জন কি দেখি বিষয়। আর কাজে আসছি একদম প্রথম যে সাইড এসেছিলাম গাইস, ওই সাইডেই কাজে আছে। আর নৈহাটি যে হুকুমচাঁদ যে ঝুট মিলে গাইস। তো এখন আমরা ঝপাঝপ রেডি হবো। তো গাইস কাজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। উজ্জ্বল দেখতে পাচ্ছে এদিকে কিন্তু রেডি হয়ে গেছে, টুপি টুপি পরে গাইস সব। আর আমি ওইদিকে রেডি হয়ে গেছি। কিন্তু ঘটনা গাইস এইখানে একটা জিনিস তোমাদের দেখাই। বোর্ড কালার করা গাইস, ঘুরিয়ে দেখো গাইস, এখানে বিশ্বকর্মা পুজো হয়েছিল। কিন্তু এটা রং চং করা সুন্দর লাগছে, জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করা সব। এটা দেখে খুব সুন্দর লাগলো যে আমাদের এখানে গাইস বিশ্বকর্মা পুজো হয়েছে। এই যে গাইস ঠাকুর এখানে দেখতে পাচ্ছ তোমরা। আর এই ঘুড়ি গাইস, এইখানে প্রচুর ঘুড়ি। তোমরা আগে কিন্তু ব্লগে দেখেছো গাইস, এখানে প্রচুর ফ্যাক্টরিতে ঘুড়ি। তো আর এদের এইখানে গাইস, এদের এইখানে মিন্স আমাদের বাদ দিয়ে সব জায়গায় কিন্তু বিশ্বকর্মা পুজো ঘুড়ি উড়ায়, প্রচুর ঘুড়ি উড়ায়। তো এখানে ঘুড়িও সেই রাখা রয়েছে। আর কত বড় বড় তোরা দেখো, অনেক বড়। কিন্তু ঘুড়িটা খুব সুন্দর লাগছে দেখতে। দোস্ত আমরা এখন যাই কাজে হাত দেবো। আর ফোন নিয়ে যাওয়া যাবে না, ফোনে একটু চার্জ নেই গাইস, ফোন নিয়ে যাওয়া যাবে না। ফোনটা চার্জে বসেই রেখে যাবো এখানে। আমরা তো গাইস কাজ করছিলাম, জোরদার কাজ চলছে। আর প্যানেল ভালো পরিষ্কারই আছে গাইস। কিন্তু ঘটনা হচ্ছে যে মেঘ দেখো গাইস, একদম পুরো চারিদিক মেঘ হয়ে আসছে, একদম পুরো অন্ধকার হয়ে আসছে। ইন্ডিয়ার পতাকাটা উঠছে, কত সুন্দর লাগছে দেখো গাইস, হেবি সুন্দর লাগছে না? মানে অন্ধকার হয়ে আসছে। তার ভিতরে গাইস একটা ঘটনা ঘটে গেছে। ঘটনা হচ্ছে যে বিকের মুখ থেকে শোনা যাক ঘটনাটা। বল বল। এই দেখো গাইস অবস্থা। তুই না টানবো না, টানবো না। এই দেখো গাইস নখের অবস্থা। টানবো না, আমি দেখাচ্ছি তো, এই যে দেখা দেখা তোর বুড়ো আঙ্গুলে দেখা যাচ্ছে না। এই গাইস ইটে লেগে ছেলেটার কি অবস্থা গাইস, কান্না করছে এখন এখানে বসে বসে। মানে ওর এমন লাগিছে, আচমকা লাগিছে গাইস। মানে নখ পুরো কাঁচা নখ উপড়ে গেছে গাইস, অর্ধেকের থেকে বেশি, 90% নখ গাইস উপড়ে গেছে পায়ে। এবারও এখন বেচারা বসে কান্না করছে গাইস। তো আমাদের তো কাজ করতেই হবে দোস্ত। বৃষ্টি আসার আগে কাজটা সেরে নি গাইস, যাবো। অনেকটা কাজ হয়ে গেছে, দেখতে পাচ্ছ ওইদিকে ওরা গাইস ওই যে জল দিচ্ছে আর ওই ওয়াশ করছে। আর ওই যে আমাদের এক বন্ধু গাইস ওখানে তোমার প্যানেলের যে নাট বল্টু আছে ওগুলো চেক করছে বান্দরের মতো, আর টাইট দিচ্ছে। আর আমার কাজ গাইস নিচে, তোমরা জানো যে আমি নিচেই কাজ করি। তো ওদের উপরে তুলে দিয়ে গাইস আমি এখানে এসেছি। আবার এক্ষুনি ওদের কাজ শেষ হওয়ার আগে আমার ওখানে যেতে হবে দোস্ত। আর ফোনে একটুখানি চার্জ হয়েছে, হয়নি একেবারে জাস্ট বলবো না গাইস, এখানে হয়েছে 20% চার্জ হয়ে গেছে। আরো চার্জে বসিয়ে রেখে আমি যাবার ফটো টটোও তুলতে হবে, কারণ বৃষ্টি চলে আসলে একটা অসুবিধার ভিতরে পড়ে যাবো আমরা দোস্ত। কাজ করতে করতে দোস্ত দেখো কি পেয়েছি দোস্ত। এগুলো কি ফুল বলতে পারবো? এখানে ভর্তি গাইস, এইখানে রয়েছে, ওই যে রয়েছে গাইস, এইসব ভর্তি এখানে কাশ ফুল। একটা আলাদা গাইস, আমি লাইফে প্রথম এইটা আমি হাতে নিলাম গাইস, আমার লাইফে প্রথম গাইস। এটা আমি এরকম তুলে হাতে নিলাম, আগে কোনোদিন নিইনি এরকম। এখন ঘড়িতে বাজে গাইস 1:20 গাইস। আর আমরা এখন 90% কাজ করে গাইস চলে যাচ্ছে সবাই। এখন রেস্টের টাইম, 90% কাজ হয়ে গেছে দোস্ত আমাদের, 90%। এখন সবাই রেস্ট করবে গাইস, বুঝতে পারছো। আর বিকিত ওটা শুয়ে ঘুমাচ্ছে। আর সব কালো আমলো একদম পুরো ঢেকে ঢুকে কাকারনেস। তো গাইস আমরা এখন একটু রেস্ট নেবো। আর সকালে কিন্তু এখনো খাওয়া দাওয়া করি গাইস, একটু খাওয়া দাওয়া কিছু করতে হবে। কার ব্যাগে কি রয়েছে সেটা এখন দেখার টাইম গাইস। খিদে পেয়ে গেছে ভীষণ, দুপুর হয়ে গেছে, মানে বুঝতে পারছো প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। মা খাবার দিয়ে দিয়েছিল গাইস। তো দেখতে পাচ্ছ এই যে খাবার বলতে তোমরা ভালো করে জানো যে আমি কি খাওয়া দাওয়া করি। কিন্তু এই কলার অবস্থা দেখো, আমার ব্যাগের উপর কেউ বইছিল, কলা ফেটে ফুটে পুরো একাকার হয়ে গেছে। এই ব্যাগের উপরে কেউ বসে কলাটার 12টা বাজিয়ে দিয়েছে গাইস। কলা খাওয়া যাবে কিনা আমি বুঝতে পারছি না, তবে একটু ট্রাই করে দেখি যে কলা খাওয়া যাবে কিনা। কলার এখন কলার খাওয়া যাবে না, শশার আপেলটা খাওয়া যাবে। তো আমরা এখন সবাই ভাগ্য করে শশার আপেলটা গাইস আমরা সবাই মিলে খাবার রেস্ট নিয়ে বসবো। তো দোস্ত দেখলে কলা তো খাওয়া যাচ্ছে না, তো আপেল আর শশা আমরা সবাই ভাগ্য করে খাচ্ছি গাইস। এই দেখো অবস্থা। এই যে আমি 2 কাপড় খাই, ওর আপেল দিয়ে দিছি, ও শশা খাচ্ছে, এরপরে এনে দেবে। আর বিকিতনে শুয়ে ফোন দেখাবে ব্যস্ত। ফোনে কি দেখছে গাইস তোমরা কিন্তু গেস করতে পারছো, ও ওই ছাড়া কিছু দেখে না।
এই গরমে রোদে কাজ করেছে না, এখন ফল কাছে হেভি লাগে দোস্ত, তাই তো ভাই? সবাই কিন্তু গোল করে ঘুরছে এখন খাবারটা। আর এই যে শশা গাইস, এখন যা খেয়ে তো একটু থাকতে হবে, না খিদে পেয়ে গেছে ভীষণ পরিমাণে। কি অবস্থা দেখো গাইস। আর মেন যে এখন ক্যামেরা করার আগের দিন আমরা নৈহাটি যে হরিচাঁদে গেছিলাম, হরিচাঁদের ওখান থেকে গাইস এই আকাশি কালারের এটা গাইস কেনা, এইটা গাইস সেই 50 টাকা দিয়ে কেনা গাইস ফুটপাতে, সেটা আচ্ছা খুলে দেখা খুলে দেখা খুলে দেখা কি কি মডেলটা কি আছে, মডেলটা কি দেখাচ্ছি না, খুলে দেখা খুলে দেখা। এসআই এসু সুদীপা সুপার রূপা সুপার সুপার সুপার। তো গাইস সুপারের চাটনি পড়ছে বিকি, কিন্তু 50 টাকা করে সুপারের চাটনি কিনেছে, সুপারের চাটনি। আচ্ছা সিটি কিং সুপার গাইস, সিটি কিং মানে বিকির চাটনি হচ্ছে শহরের রাজা গাইস, শহরের রাজা সিটি কিং। বিকি তুই কিছু বলবি ভাই? হ্যাঁ ও বলছে আজকে রাত যাবে এক জায়গায় গাইস, ওর ফেভারিট জায়গায়। তো আমরা তো রেস্ট নিচ্ছিলাম, আর রেস্ট নিতে নিতে বিকি কিন্তু বাইরের থেকে ডাক্তার দেখিয়ে এসছে গাইস। এই যে ওষুধ নিয়েছে, ওষুধটার দাম নিয়েছে 45 টাকা গাইস এটা। আর এই যে এখানে একটা ব্যান্ডেজ লাগানো হয়েছে, ব্যান্ডেজ দিয়ে এই ব্যান্ডেজ দিয়ে ওষুধ দিয়ে ব্যান্ডেজ লাগানো হয়েছে গাইস, তোমরা দেখতে পাচ্ছ কত। এইবার আর একদম পুরো সেফটি গাইস, এবার হচ্ছে সেফটি, কোনো অসুবিধা নেই দোস্ত। এইটা ওষুধটা কিন্তু খুব ভালো কাজ করছে, এত জ্বালা দিচ্ছিল, চিল্লাচ্ছিল গাইস, সেটা তোমার ভিডিও করা সম্ভব হয়নি, কারণ আমরা ওষুধ দিয়ে দিচ্ছিলাম তো ওটা ভিডিও করতে পারিনি গাইস আমরা, কিন্তু তোমাদের তো দেখালাম। কিন্তু এই ওষুধটা তোমরা যারা ইউজ করো তারা জানো কিন্তু এটা কত সুন্দর ওষুধ। কাজ বাজ তো দোস্ত আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট ফটো তোলা বাকি। তো আমরা এখন সবাই মিলে যাবো গাইস ফটো তুলতে। তো এদিকে সবাই আবার রেডি হচ্ছে ফটো তোলার জন্য। বিকি তো শুয়ে বসে কাটাচ্ছে, শরীর খারাপ, তো এখন যাবে গাইস ফটো তুলতে। এখনো দোস্ত ফাইনালি আমাদের কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা ড্রেস চেঞ্জ করবো। আমি ড্রেস চেঞ্জ করবো না গাইস, এই পরে চলে যাবো, আমার কোনো যায় আসে না ড্রেসে। আর এরা এখন ড্রেস চেঞ্জ করছে, তো চেঞ্জ হয়ে গেলে আস্তে আস্তে বেরোবো এখান থেকে। দোস্ত ওরা তো ফুল রেডি হয়ে গেছে, আর আমরা গাইস ব্যাগ নিয়ে নিয়েছি। আমরা এখন যাবো হচ্ছে গাড়ির ধারে, আর গাড়ি এর ধারে গিয়ে আর ওখান থেকে যাবো হচ্ছে গাইস একটা কিছু খেতে। কি খেতে যাবো ওটা আমি তোমাদের দেখাচ্ছি। একটা মাখা টাকায় কিছু একটা খাওয়ার ইচ্ছা আছে, ভারী খাবার খাবো না, বাড়িকে ভাত খেতে হবে। ভাত না খেলে শরীর ভীষণ অসুস্থ হয়ে যাচ্ছে, আর ঘুম পূরণ হয়নি গাইস, একদম প্রচুর ঘুম পাচ্ছে আমার ভীষণ, মানে এতটা ঘুম পাচ্ছে আমি কল্পনা করতে পারবো না, এতটা ঘুম পাচ্ছে দোস্ত। আর কাজে নিয়েছিলাম কিন্তু লালপরীকে গাইস, রিসেন্টলি একটু লালপরীকে বের করা হচ্ছে বেশি লোকালে চালানোর জন্য, আর কলকাতা যাওয়ার জন্য এখন স্প্লেন্ডার একটু যত্ন করতে। স্প্লেন্ডার মিন্স হচ্ছে গাইস রানী, আমি 1000বার বলেছি কিন্তু যে স্প্লেন্ডার মিন্স রানী গাইস, তো রানী বলে তোমরা বুঝে নেবা কোন গাড়ির কথা বলা হচ্ছে। তো দোস্ত আমি এখন লালপরীর কাছে যাবো, লালপরীকে নিয়ে ফ্যাক্টরির বাইরে যাবো, বাইরে গিয়ে গাইস খাওয়ার ওখানে যাবো। আমরা তো চলে এসেছি সেটা ওখানে গাইস, এখন আমাদেরটা মাখাচ্ছে সুন্দর করে এই এর ভেতরে, এই সবগুলোতে মাখাবে এখন, হেভি টেস্ট লাগে দাদা, খুব সুন্দর মাখায় দেয়। ফাইনালি গাইস বাড়ি চলে, আর উজ্জ্বল চলে যাচ্ছে বাড়ি, উজ্জ্বলদের বাড়ি কিন্তু ওই বাগানের ওইখানে। আর গাইস আমিও তো বাড়ি চলে আসছি, আর খিদে পাইছে ভীষণ পরিমাণে। মা বাবার তো মনে হয় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে বৃষ্টি হচ্ছে না দোস্ত, এইদিকে কিন্তু কোনো বৃষ্টি নেই, আর ওইদিকে ভিজে ভিজে আমরা আসতেছিলাম। আর এদিকে দেখো রোদ্দুর গাইস, দেখো নিচে রোদ্দুর পড়ে রয়েছে। তো দোস্ত আমি সবাই চান করেছো, মা কি রান্না করেছো? তো দোস্ত আমি আগে ঝপাঝপ চান করে আসি, চান টান করে এসে খাওয়া দাওয়া করতে হবে। দোস্ত খাওয়া দাওয়া ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, আর অনেক কিছু খাইছি গাইস, তাই এত টাইম লেগে গেল। কালকে চিকেন ছিল, তারপরে চালতে দিয়ে টক, তারপরে হচ্ছে তোমার ভেন্ডি দিয়ে চুনো মাছ দিয়ে ও সেই পুঁটি মাছের বিভিন্ন আইটেম, মানে 5-6 রকম আইটেম গাইস, সাথে মাংস সাথে যে টাইম লেগে গেছে। তো দোস্ত খাওয়া দাওয়া হয়েছে, একটু রেস্ট নেবার। বাইরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এদিকে, একটু আগে রোদ ছিল বললাম, বৃষ্টি শুরু হয়ে গেছে, তখন একটু রেস্ট নিয়ে নিই। বিকেলে আবার দোকান খুলতে হবে, দোকানেও গাইস চাপ আছে ভীষণ। দোস্ত ঘুম তো ভেঙে গেছে, কিন্তু উঠে দোকান খুলতে একদমই ইচ্ছা হচ্ছে না, শরীরে ভীষণ খারাপ লাগছে, ভীষণ খারাপ, কি বলবো দোস্ত, দুঃখের কথা। উঠতে একদমই ভালো লাগছে না, মনে হচ্ছে আরো ঘুমাই, কিন্তু সন্ধ্যা লেগে গেছে, দোকান তো খুলতে হবে, সে এনার্জিটা পাচ্ছে না গাইস, গায়ে একদম এনার্জি নেই, ঘুম পুরনো নেই, মানে এতটা খারাপ লাগছে শরীর তোমরা কল্পনা করতে পারবো না দোস্ত। তো আমি এখন আস্তে আস্তে ওঠার চেষ্টা করি। অনেক কষ্ট করে গাইস ফ্রেশ হয়ে আসলাম, এখন যাবো হচ্ছে দোকানে। 6:30 বাজে এখন, মানে 6:30 বেজে গেছে গাইস আমার ফ্রেশ হতে, এত স্লো হয়ে গেছে, কচ্ছপের থেকেও দোস্ত স্লো হয়ে গেছে, শরীরটা এতটা খারাপ লাগছে। তো যাই দেখি দোকানে যাই, সকাল থেকে কিন্তু দোকান বন্ধই ছিল, আমি এখন গিয়ে রাতে দোকান খুলবো, প্লাস হাতে পেন্টিং দুটো কাজ পড়ে রয়েছে, প্লাস আরো তো দোকান খুললে কাজ আসতেই থাকবে দোস্ত। তো আমি তো দোকানে চলে এসেছি, দোকানে আসার পরে মনটা একটু ভালো লাগছে, যে শরীরটা খারাপ সেটা আর অতটা লাগছে না। তো এসে আমি কাজ শুরু করে দিয়েছি, দেখতে পাচ্ছি আমার একটা লেটার লেখার কাজ ছিল, সেটা করা গেছে। এখন একটা প্রিন্ট করবো, ধূপ দেখানো কমপ্লিট গাইস, তেল বাইরে রাখা কমপ্লিট। দোকানে
আসার পরে নিজের ব্যবসায় বসার পরে গাইস একটু শরীরটা একটু ভালো লাগছে, অতটা অসুবিধা হচ্ছে না দোস্ত। এখন আমি একটু কাজ বাজ করি, আর পাড়ায় কিন্তু আজকে পুজোর মাইক বাজা শুরু হয়ে গেছে গাইস, ভীষণ গান টান বাজছে। তো জাস্ট একটু আমি বন্ধ হলো বলে ভিডিওটা করতে পারছি না, কপিরাইট দিল ইউটিউবে, তো বিশাল চালাক হয়ে গেছে গাইস, কপিরাইট ধরে ব্যস্ত। তোর জন্য গাইস আমি এখন ভিডিওটা শুট করেছিলাম সকালবেলা। তো কাজ বাজ করতে লাগে, এরপরে একটা ট্রেড লাইসেন্স বানানোর ইচ্ছা আছে, মানে ওটা পেন্ডিং আছে, ওটা বানাতেই হবে। তো দেখি এরপরেই ওটা করার চেষ্টা করবো। দোকানে কাজ করছিলাম দোস্ত, তোমরা তো দেখলে যে কাজ কিন্তু ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। আমি কাজ করে ফাইনালি গুছিয়ে রেখেছি, আমি তোমাদের দেখাই। এটা আমি করিনি, এই যে দোস্ত দেখতে পাচ্ছ, ট্রেড লাইসেন্স বানালাম, উদ্যম রেজিস্ট্রেশন বানালাম, প্লাস একটা লেটার বানিয়েছি, ওটা তো দিয়ে দিয়েছি গাইস। তো এইসব কাজ করলাম, এখন বাজে কিন্তু 10:30, এইসব কাজ করতে গিয়ে 10:30 বেজে গেছে, রাত অনেক হয়ে গেছে গাইস, সকালবেলা আবার ডিউটি যেতে হবে। তো ওর জন্য গেছে দোকানপাট এখন সবাই গোছাবো। ওইদিকে কম্পিউটার টম্পিউটার সব বন্ধ করে দিয়েছে, দেখতে পাচ্ছ ছেলেপেলে ওখানে সব আড্ডা দিচ্ছে, ওই দেখো 3জন গেছে আড্ডা দিচ্ছে। তো আমি এখন দোকানপাট গেছে গোছাবো, কারণ রাত অনেক হয়ে গেছে, তো সবাই যেন দোকানপাটকে গুছিয়ে নিই গাইস। দোকানপাট তো ফাইনালি ফুলি কমপ্লিট হয়ে গেছে, এখন দোকান বন্ধ করবো। দেখা যাচ্ছে অন্ধকারে দোস্ত নিশা নাচ করছে। তো দোস্ত দোকানটা এখন বন্ধ করে দিই। দোস্ত আমি তো ঘরে চলে এসেছি, আর ঘরে চলে এসেছি মানে তোমরা বুঝতেই পারছো যে ভিডিও এন্ডিং পয়েন্টে চলে এসেছে গাইস। আর মেন যে ঘটনা সারাদিন কী কী করলাম কি দেখি, তোমরা তো দেখলে, আর রাত অনেক হয়ে গেছে, সকালবেলা আবার গাইস ডিউটি যেতে হবে। তো ওটা চাপের বিষয় গাইস, ঘুমাতে হবে, ভিডিও এডিট করতে হবে। তো দোস্ত আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানিও, প্লিজ কমেন্ট করে দিও। আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো গুড নাইট দোস্ত, সব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।